ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা লিপ কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা কিভাবে আমাদের স্কিনের পাশাপাশি রেগুলার আমাদের ঠোঁটের যত্ন নিতে পারি, যার কারণে আমরা যে লিপস্টিক ইউজ করি তো আমাদের একটা ডার্ক প্যাচেস পড়ে যায়, সেটা কিভাবে রিমুভ করা যায় আর লিপস্টিক একটু তুলনামূলক পিঙ্কিশ দেখানো যায়, সেই টপিকটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করব। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা একটা লিপ স্ক্রাব নিয়ে লিপটা স্ক্রাব করে দিব। তো লিপ স্ক্রাব করার জন্য আমি বিডি বিউটি গ্ল্যামার্সের এই স্ট্রবেরি লিপ স্ক্রাবটা নিয়েছি। স্ক্রাবারটা প্রথমে আমার লিপসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা যদি চান আপনারা কোনো লিপ স্ক্রাবার কিনবেন না, বাসায় ঘরে বানানো লিপ স্ক্রাবার দিয়ে লিপটা স্ক্রাব করবেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি আপনাদের সাথে লিপ স্ক্রাবের টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। এরকম একটা স্ক্রাবার দিয়ে আমি লিপটা স্ক্রাব করে নেব। যাদের কাছে স্ক্রাবার না থাকবে তারা টুথব্রাশ যে আছে টুথব্রাশ দিয়েও আপনার লিপটা স্ক্রাব করে নিতে পারেন। জেন্টালি স্ক্রাব করতে হবে। আমি 5 মিনিটের মতো স্ক্রাব করে এখন মুখটা মুছে নেব। দেখুন ইনস্ট্যান্ট পিঙ্কিশ একটা ভাব চলে এসেছে। এভাবে যদি আপনারা একদিন পর পর স্ক্রাব করেন অনেকটা বেনিফিট পাবেন। টানা 1 সপ্তাহে এই লিপ কেয়ারটা আপনারা ফলো করে দেখবেন, আপনার বিফোর আফটার নিজেরাই বুঝতে পারবেন। রেগুলার স্ক্রাবটা করা যাবে না, স্ক্রাবটা একদিন পর পর করতে হবে, যেহেতু এখানে চিনি রয়েছে, এটা স্কিন লিপটাকে আপনার এক্সফোলিয়েট করছে। আর এর কারণে আপনার রেগুলার যদি আপনি স্ক্রাব করেন তাহলে লিপসে যে ময়শ্চারাইজটা ওটা কমে যাবে, লিপটা রাশ হয়ে যাবে। এখন আমি লিপসে একটা মাস্ক ইউজ করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি অল্প সামান্য পরিমাণ দুধ, আর এর মধ্যে আমি ইউজ করব হলুদের গুঁড়া। এখানে আমি বিউটি গ্ল্যামার্সের ওয়াইল্ড টার্মারিক পাউডারটা ইউজ করছি। 1 চিমটি নিব। মাস্কটা চেষ্টা করবেন রেগুলার টানা 1 সপ্তাহ ইউজ করার, এতে আপনারা 1 সপ্তাহ পরে আপনারা নিজেরাই রেজাল্টটা দেখতে পারবেন যে কতটা চেঞ্জ আসবে আপনাদের লিপসে। এখন এটাকে আমি আঙ্গুলের সাহায্যে লিপসে অ্যাপ্লাই করে 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর আমি আমার লিপ মাস্কটাকে রিমুভ করে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লিপটা কতটা লাইট লাগছে, স্পটটা অনেকটা লাইট হয়ে গেছে। আমি এখন লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য একটা অয়েল ইউজ করবো। এখানে আমি বিউটি গ্ল্যামার্সের স্যাফরন অয়েলটা ইউজ করছি। আপনারা চাইলে হাতের কাছে যদি আপনাদের আলমন্ড অয়েল থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন, সেটাও লিপসের অথবা যে কোনো ডার্ক স্পটের জন্য অনেক উপকারী একটা অয়েল। এই হচ্ছে আমাদের লিপ কেয়ার রুটিন। এই রুটিন ফলো করার পূর্বে একটা ছবি তুলে রাখবেন, এরপর আফটার 7 ডেজ একটা ছবি ক্লিক করবেন, তাহলে আপনার কম্প্যারিজনটা বুঝতে পারবেন যে আপনাদের আগের লিপসের আর বর্তমান লিপসের মধ্যে পার্থক্যটা কি রয়েছে। এরপর 7 দিন পর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আসলেই আমার টিপসগুলো আপনাদের কাজে লেগেছে কিনা। আর এরকম ছোট ছোট টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন। এরকম আমি চেষ্টা করবো আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলির মধ্যে টিপস নিয়ে আসা। ঠিক আছে, তাহলে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।